आज থাকবে মহাপ্রভু চৈতন্যদেবকে নিয়ে বলবো। ভারতের মহান আধ্যাত্মিক গুরুদের কথা বলা অসম্পূর্ণ থেকে যাবে যদি বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহান বৈষ্ণব সাধক শ্রী চৈতন্যদেবের কথা না বলা হয়। আসুন আজকের পর্বে জেনে নিই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং কিছু অলৌকিক ঘটনা। 1486 সালের এক দোল পূর্ণিমার বাংলার শিক্ষা ও সংস্কৃতি চর্চার তৎকালীন পীঠস্থান নবদ্বীপে জন্মেছিলেন গৌরাঙ্গ, যিনি কৃষ্ণ সাধনায় নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়ে হয়ে উঠলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। নিম গাছের ছায়ায় তিনি জন্মেছিলেন, তাই নাম রাখা হয়েছিল নিমাই। তার জন্মের বহু পূর্বে একাধিক প্রাচীন শাস্ত্রে তার আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। বৈষ্ণবরা মহাপ্রভুকে বিষ্ণুর অংশ হিসাবেই দেখেন এবং তার সাথে নৃসিংহ অবতারের তুলনা করা হয়। যুক্তি হিসাবে বলা হয়, মহাপ্রভু সিংহ রাশিতে জন্মেছিলেন। তার দেহের রং ছিল সিংহের ন্যায় সোনালী এবং উজ্জ্বল। তার কেশরাশি এবং হাঁটা চলার সাথেও সিংহের তুলনা করা হয়। সর্বোপরি তার ব্যক্তিত্ব ছিল রাজকীয়। টোলে অধ্যাপনা ছেড়ে সংসার ছেড়ে নিমাই যখন কৃষ্ণ প্রেমে মজেছেন, তখন তার কৃষ্ণ নাম এবং নগর সংকীর্তন সেই সময়ে অসংখ্য যুবককে আকর্ষণ করে এবং তারা মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করে। পরবর্তীতে শ্রীক্ষেত্রে মহাপ্রভু হয়ে ওঠেন অসংখ্য বৈষ্ণবের গুরু এবং পরম আশ্রয়স্থল। একবার মহাপ্রভু শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এক অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন। তখন প্রবলভাবে সংকীর্তন হচ্ছিল। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন তারা কি খেতে চান, এবং তারা জানালেন যে তারা আম খেতে চান। তখন তিনি আমের আটি চাইলেন। তখন আমের সময় ছিল না। আটিটি যখন তার কাছে আনা হলো, তখন তিনি সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুঁতলেন এবং তৎক্ষণাৎ সেই আটিটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হতে লাগলো। অচিরে সেটি একটি আম গাছে পরিণত হলো এবং সেই গাছে এত সুপক্ষ আম ধরল যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারলেন না। গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনেই রইল। ভক্তরা সেটি থেকে তাদের ইচ্ছে মতো আম নিয়ে খেলো। ভক্তরা মহাপ্রভু এই অপ্রাকৃতিক লীলা দেখে মুগ্ধ হলো। এখনও সেই গাছ শ্রীনিবাস গৃহের উঠোনেই বর্তমান। শোনা যায়, মহাপ্রভু যখন জঙ্গলের মধ্য দিয়ে হরিনাম করতে করতে এগোতেন, তখন বনের হিংস্র পশুরাও হিংসা বলে মোহিত হয়ে তার নাম সংকীর্তন শুনত। সারা বিশ্বকে তিনি দিয়েছেন কৃষ্ণ নাম, যে নাম আজ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো সারা পৃথিবীতে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহাপ্রভু সবাইকে আপন করে নিয়েছিলেন। তার সাধনা ছিল একটাই, মানুষকে ভালোবাসা আর কৃষ্ণের চরণযুগলে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়া। তার সাধনার পদ্ধতি ছিল সরল মৃদঙ্গ, হরে কৃষ্ণ মহামন্ত্র। আজও গুরু পরম্পরার মধ্য দিয়ে গৌড়ীয় বৈষ্ণব মঠ সমাজ ইস্কন মহাপ্রভুর আদর্শ অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ নামকে জগতে সর্বত্রে পৌঁছে দিচ্ছে।